বৌমনি, বর্দার শূন্য স্থানটা তো তুমিই পূরণ করেছো। বর্দা চলে যাওয়ার পর থেকে আমাদের পাইস হোটেলের সমস্ত হিসেব থেকে শুরু করে পরিবারের সমস্ত দায়িত্ব তুমি তো তোমার কাঁধে তুলে নিয়েছো। নিয়তির ওপর তো আমাদের কারোর হাত নেই। তুমি তো আমাদের সংসারের ভাগ্যের চাকাখানা ধরে রেখেছো। তোমার মতন করে এতগুলো দায়িত্ব আমরা কেউ পালন করতে পারতাম না বৌমনি। আর তুমি যদি আমার বউকে আশীর্বাদ না করো তাহলে তো ওনার আশীর্বাদটাই সম্পূর্ণ হবে না। এসো বড় বৌমা। এগুলো আমার বিয়ের গয়না, আমি এগুলো দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। তোমার বড় যা, তুমি ওকে নিজের বড়দির মতন করে মান্যি করবে, কেমন? এই বাড়িতে যতদিন থাকবে ঠিক এইভাবেই আমার পায়ের তলায় থাকবে। তারপরে একদিন এই পা দিয়ে লাথি মেরে তোমাকে এই বাড়ির বাইরে ছিটকে ফেলে দেব। হ্যাঁ, মিতালির এই এত বড় বড় গয়না সবই নতুন বউটাকে দিয়ে দিচ্ছে মাইনে। ও মা বেয়ান, আপনি এত দেরি করে ফেললেন। আসুন মেজ বৌমাকে আশীর্বাদ করুন। আসুন আসুন। আমি নাম মাইন্ডেড। আগে আশীর্বাদটা সেরে নাও। চল। ইনি হলেন আমাদের বেয়ান, মানে বড় বৌমার মা। মাইন্ড দিচ্ছে। মাইন্ডেড। দিবাকর এসো। মেজ বৌমা, এই হলো দিবাকর, তোমার শ্বশুর মশাইয়ের দিদির ছেলে। আর এই হলো ওর বউ শিউলি। মিষ্টি খাইয়ে দাও।
ভাস্কর, আয় বাবা। এই হলো ভাস্কর, তোমার ছোট দেওর। মিষ্টি খা বৌদিকে। এ হলো বাণী, এ বাড়ির একমাত্র মেয়ে, তোমার ননদ। আর আমি দেখো আপনি কি? ওরে বাবা, বাড়ির গুরু ঠাকুরও বাদ পড়ে গেলে হবে নাকি কখনো? হ্যাঁ, কাকিয়া, তোমার মতো আমাকে একটা হিরোইন খুঁজে দিও না। দেখো আই মোহিনী, এদিকে আয়। মাটা করুন, তাড়াতাড়ি আয়। মেজো বৌমা, এই হলো মোহিনী, আমাদের সংসারের আসল গিন্নি। আমরা তো সব নামকে বাঁচতে। তোমার যখন যা দরকার সব আমাকে বলবে মেজো বৌদি, আমি এক হাতে হাজির হয়ে যাব। বীরু, হরি, তোরা এদিকে আয়। আয় আয় আয়, তাড়াতাড়ি আয় বাবা। আয়। এই হলো বীরু, এই হচ্ছে শঙ্করের ছোট্টবেলাকার বন্ধু, একদম হরিহর আত্মা। ছোট থেকে একসঙ্গে দুজনে বড় হয়েছে। ও চিরকালই শঙ্করের না, ওটা আজও তাই। আবার তাকিয়ে আছিস কি? কি দিবি দে। ওইটা হলো হরি, ও হচ্ছে আমাদের পাইস হোটেল আর আমাদের বাড়ির বাজার সরকার। দে। এইসব বীরু হরিদের নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? মার একেবারে বেশি বেশি। চলো মেজো বউ, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। ওখানে আবার বৌভাতের অনুষ্ঠান আছে তো, এতগুলো লোকজন খাবে, বেলা হয়ে যাবে তো। থ্যাংক ইউ, গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আমাকে থ্যাংক ইউ বললো, আমাকেও থ্যাংক ইউ বললো মেজো বৌদি। ঠ্যাটা মেয়ে রে বাবা, তুই বললি তাও গেল না। আরে এটা কি করছো তুমি? ওরা আমাদের বাড়ির কর্মচারী, ওদের প্রণাম করছো কেন? কেন? আন্টি যে বললেন বড়দের প্রণাম করতে। ওনারা তো আমার থেকে বয়সে বড়, তাহলে ওনারা আমার গুরুজন হলেন না? মহেশ্বরী, এত দিনে তুমি তোমার যোগ্য বৌমা পেয়েছো। শুনলি মিতালি, শুনলি তোর শ্বশুরের কথাগুলো? শুনলে না গা পিত্তে একদম জ্বলে যায়, রেডি করে ওঠে। এতদিন ধরে তুই সংসার করলি, এদের সেবা যত্ন করলি, বিয়ে হয়ে এতগুলো বছর এই বাড়িতে কাটালি, তুই কিনা এখনো যোগ্য বউ হয়ে উঠতে পারিসনি। এটাই তো বলতে চাইলো না? মাইন্ডেড।